অ্যাকচুয়ালি ওই সাংসদ হচ্ছে পরিযায়ী সাংসদ। আপনারা দেখেছেন যে এই যে মুর্শিদাবাদ জেলা জুড়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হলো, মুর্শিদাবাদ জেলায় একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো, সে সময় উনি কোথায় আইপিএল খেলে বেড়াচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তার বিরুদ্ধে যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করছেন, দেখলেন শামসেরগঞ্জে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো, তিনি দিল্লি থেকে উড়ে এসে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের কাছে গেলেন যারা আক্রান্ত হয়েছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি গেলেন এবং বাড়ি গিয়ে তাদেরকে একটাই কথা বলেন, কোনো রাজনীতি নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, আগে সমাজ বাঁচাতে হবে, সমাজ বাঁচানোর ডাক দিয়েছিলেন। আর এদিকে বহরমপুরের সাংসদকে দেখলাম শুধুমাত্র একটা কেন্দ্রীয় সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি দিয়ে দিলেন, অথচ রাজ্য সরকার কিছু বললেন না বা নিজে কোনো বাইট দিলেন না। বা তার বাড়ি গুজরাট, সে গুজরাটে বহরমপুরের লোক আক্রান্ত হয়েছে, সে বিষয়ে কোনো মুখ খুললেন না। অবাক আমরা দেখলাম যে কিছু মানুষ বারবার বলছে যারা সেকুলার তারা দেশ ছেড়ে চলে যায়, কি বলবেন? এটা তো বিজেপি একটা ইঞ্জেকশনের মাধ্যমে যেমন পুশ করা হয় কোনো মেডিসিন, সেইভাবে সাম্প্রদায়িকতার বিষটাকে পুশ করার চেষ্টা করছে। আমি বলছি এখান থেকে যারা কমিউনাল তারা দেশ থেকে চলে যান। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আর এই ধর্মনিরপেক্ষতার আমাদেরকে যে অধিকার দিয়েছে সেটা দিয়েছে আমাদের ভারতের সংবিধান। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের স্বাধীন দেশের একটা সংবিধান আছে, এ দেশে সার্বভৌমত্ব আছে, এ দেশের অখণ্ডতা আছে, এ দেশের ধর্মনিরপেক্ষতা আছে, আর সেই দেশের আমরা নাগরিক। সুতরাং ধর্মনিরপেক্ষ দেশে থেকে কোনো সাম্প্রদায়িক বিষ করবে, তাদেরকে আমরা বলতে পারি না যে দেশে থাকো, তারাই প্রমাণ দিচ্ছে যে তারা এই দেশের নাগরিক না।